আগে কনকাবতী, তবে কনকাবতীর নাম না হয়ে উচিত ছিল রসমতী। দেখলেই বুঝতে পারবেন মেয়েটি একেবারে রসে টইটুম্বুর, ডালিমের রসের মতো রসে টইটুম্বুর যেন ভরা আমাকে বন্ডে খেতে। ঠিক বলছো তো, তোমার বাড়িয়ে বলার স্বভাব আছে। আমি কবিয়ে বলছি, আপনি রণদেব মুখোপাধ্যায় ছেলে জয়দেব মুখোপাধ্যায়। আপনার আমার বাবা, তার বাবা, তার বাবা, আমাদের 14 পুরুষ আপনাদের মেজাজের খোরাক জগিয়ে এসেছে। আমি তাদের বংশধর হয়ে আপনার সঙ্গে 2 নম্বরই করতে পারি। এই পর্যন্ত যত মেয়ে আপনার সেবায় লাগিয়েছি তার মধ্যে কনকাবতী ছেড়া। আমাদের বাড়ি কোথায়? বাড়ি ঘর কিচ্ছু নেই, বাউল বস্তবি। ওই পূর্ব পাড়ার আন্নায় কাল এসেছে, সঙ্গে তার অন্ধ বাবা আছে। কিন্তু তুমি তো জানো পরিতোষ, আমি মোটেই গানের ভক্ত নই। আরে জ্ঞান তো উপলক্ষ মাত্র ছিল, আপনি যার ভক্ত তাই পাবেন। কনকাবতীর বাবার সঙ্গে সে কথাবার্তা আবার হয়েছে, এই জন্যই তো উপযুক্তকে আমি আসতে বলেছি। জমিদার বাড়ি জলছা করে আই বাউল গানের লড়াই হবে। উপনন্দকে আসতে পারে, তুমি ভুল করেছ। উপনন্দ এলে তার সঙ্গে যে অন্য কেউ আসবে না, এর কোনো নিশ্চয়তা আছে? আরে আসে আসুক না, আমি তাদের বুঝিয়ে দেবো জয়দেব মুখুজ্জি নারী প্রেমে আসক্ত নয়, এখন তিনি ভগবত প্রেমে বিশ্বাসী। যদি বলে জলছা ঘরে যুবতী নারীর কেন, আমি তখন বলবো মনকে সংযমনী করা এই একটা সাধনা। সামনে তুষার জল অথচ পান করবো না, এর চেয়ে বড় সাধনার কি হতে পারে? জীবনটা ভোগের জন্যে নাকি বলো পরিতোষ? নিশ্চয় একথা জজেও বলে। বিয়ে থা করিনি, ছেলে মেয়ে কেউ নেই। এত সম্পত্তি টাকা পয়সা দিয়ে আমার কি হবে? যে কটা দিন আছি এমনি ভাবে ওই আনন্দ ফুর্তি করে কাটিয়ে দেবো। আজকে তাহলে বিয়ে করার অবশ্য বিয়ে যা করেছে তাতে বিয়ে তুষ্টি হয়ে গেছে। তার জন্য একমাত্র বাহবা পেতে পারো তুমি। আমার জন্য তুমি অনেক ভালো পরিত, তাই আমিও তোমার জন্য ভেবে রেখেছি। আজকে বলে টাকা আমরা বাস করে দেবো। একেই বলে জমিদারি মেজাজ, ঝটপটে কোপ মারতে পারলেই নগদ নারায়ণী আমদানি করা যাবে। যদি মন টলিয়ে দিতে পারিস মোটা অঙ্ক বাগাতে পারবো। তবে মনে রাখিস যা কিছু করবি দূর থেকে ধরা দিবি না। মন নিয়ে এমনি ছলনার খেলা আমি আর খেলতে পারছি না বাবা। আমি তোমার ক্লান্ত হয়ে পড়েছি। আমার মন বলে একটা জিনিস আছে, তাকে তুমি লোভের সারাশি দিয়ে পিছিয়ে বেরো না। আমি যা কিছু করছি একে শুধু আমার একার জন্যই করছি। এভাবে এভাবে মানুষ থেকে টাকা উপায় করতে আমি চাই না। বিশ্বাস নয়, আমি মুক্তি চাই। তুমি আমাকে মুক্তি দাও বাবা। আমার কাছ থেকে মুক্তি বাঁচতে পারবি ভেবেছিস? পারবি না। 10 জনে মিলে তোর দেহটাকে টেনে ছিঁড়ে খাবে। বাবা আমি যদি তোমার নিজের মেয়ে হতাম, আজকে তুমি এমনি করে মানুষ ঠকানোর কাজে লাগাতে। যারা সৎ
মাস ইচ্ছে করে যারা ঠকতে চায় তাদের ঠকালে কোনো দোষ হয় না কালিকা। বাবা আমার বাধ্য হলে তার পরিণাম কিন্তু ভালো হবে না কালিকা। সবাই আমাকে অন্ধ জানলেও তুই তো জানিস আমি অন্ধ নয়। ওদের হাজার চেষ্টা করলে আমার কবজার বাইরে তুই যেতে পারবি না। বাবা বাবা তুমি আমাকে বলো না বাবা। এই তো শান্ততোষ, এসে গেছ। কে কে কথা বলছে? আমি পরিতোষ, পরিতোষ বিশ্বাস। ও এইবার বুঝতে পেরেছি। তা বাবু মশাই বাড়িতে আছেন তো? হ্যাঁ, হ্যাঁ, আছে আছে। আরে তোমাদের অপেক্ষায় তো বসে আছে। এসো এসো। এই যে দালাল মশাই, শোনো শোনো, এ কাকে বলছেন ছোট বাবু? তুমি ছাড়া এই এলাকায় মেয়ে মানুষের দালালি আর কে করে? এ অপবাদ দিচ্ছেন কেন ছোট বাবু? আহা, লজ্জাবতী লতা। তো হে লজ্জাবতী লতা, এভাবে দালালি না করে এবার একটা ঘটকালি করো না। তোমার বাবুকে একটা বিয়ে দিয়ে দাও, তাহলে মেয়েদের সর্বনাশ করবার নেশাটা কেটে যাবে। ছোট বাবু না, মাত্র খেয়ে এসেছে। খেয়ে নাইলে মুখের উপর সত্য কথাগুলো যে ক্যাট ক্যাট করে বলা যায় না, শকুনের দৃষ্টি পড়ে তোমার পরিতোষ দালাল। বাউল বৈষ্ণবেও তোমার দৃষ্টি আনেন। আপনি এই কথা বলছেন কেন? কেন বলছি, হায়নাটার সামনে গেলে বুঝতে পারবেন। হায়না আছে বুঝি? আছে, তবে চতুষ্পদ নয়, দ্বিপদ। একটু সাবধানে থাকবেন বৈষ্ণব ঠাকুর। ওই হায়নাটা আবার মেয়ে ছেলে পেলে কিন্তু এক খাবল মাংস না নিয়ে ছাড়বে। ছোট বাবুর কথায় তোমরা কিছু মনে করো না। বাবু আর আগের মতো নেই। এখন তিনি গঙ্গা জলের মতো পবিত্র। তা না হলে বাংলার সৌন্দর্যতে এত আগ্রহ হবেন কেন? ঈশ্বর জানলা গঙ্গা, বাবুকে জ্ঞান শুনিয়ে আমাদের আবার আটকায় ফিরে যেতে হবে। বৈষ্ণব ঠাকুর, আমার কথায় কিছু বুঝলেন? হ্যাঁ বুঝলাম। কি বুঝলেন? ঈশ্বরের প্রতি যার বিশ্বাস থাকে দুর্দিনে ঈশ্বরই তাকে রাখেন। এই বাউল বৈষ্ণবকে কেমন দেখলি? সারা যেন আগুনের ফুল কেটে বিশ্বামিত্র মুনির বাবারও ধ্যান ভাঙিয়ে দিল। এই ঝাঁপ দিবি নাকি ওই আগুনে? ভেবেছি ঝাঁপ দিলেই তো পুড়ে মরতে হবে। সে কি কথা বলছিস? কেন বন্ধু শুনুনি? এই যে প্রেম প্রীতি ভালোবাসা, হ্যাঁ এ বড় ভীষণ জিনিস। একবার ওই আগুনে ঝাঁপ দিয়েছ কি মরেছ। হ্যাঁ ওই যে কথায় বলে না, কি যেন বলে, প্রীতি করে পিরিতি, ওরে পিরিতি কাঠালের আঠা, সে আঠা লাগলে পরে ছাড়ে। গোলে মালে গোলে মালে পিরিতি করো না, ওরে পিরিতি কাঠালের আঠা, ওরে পিরিতি কাঠালের আঠা, সে আঠা লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পিরিতি করো না, গোলে মালে পিরিতি করো না। এক ব্রাহ্মণের ছেলে, আচ্ছা সেটা পরে বলি, তার আগে শোন। জগ ডুমুরের ফুল, সে যে
ছিল জানিস? শালা ভোপার মেয়ের পা দিয়ে বলছে বলছি তাহলে শোন। ছিল এক ব্রাহ্মণের ছেলে, তো সে যে বড়ই খিদে, ও পীড়িত করে ভোপার মেয়ের পা ধরে সত্যি সত্যি কোনোদিনও বিয়ে করবি না? মাল খেতে সময় পাইনি, বিয়ে করবো না। আরে ওসব কথা বলছিস? তাছাড়া মাতালকে কেউ নেই দেবে না। আরে তুই ওসব কথা বলছিস কেন? এই নয়নের সঙ্গে তোরই তো বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তুই নিজে বিয়ে না করে আমার ঘরে চাপিয়ে দিলি। ভাগ্য বুঝলি, ভাগ্য ভাগ্য ছাড়া বউ মেলে না। হ্যাঁ আমার ভাগ্যে ছিল নয়নকে চাওয়া, আর তোর ভাগ্যে ছিল পাওয়া, তাই পেয়েছিস। এই চল বাউল গান শুনে গেছি। হ্যাঁ তাই চল তাই চল।